মদিনার অলিগলিতে বাসাগুলো কেমন, আমরা এগুলো একটু দেখব। মসজিদে নববী রাস্তার ওই পরে, আমরা রাস্তার এই পরে আসলাম, মানে আমরা হচ্ছে দক্ষিণ পাশে আসছি, দক্ষিণ পূর্ব পাশে, মোটামুটি দক্ষিণ পাশটায় বলবো। মদিনার দক্ষিণে কেবলা, মদিনার দক্ষিণে কেবলা, মদিনার উত্তরে উহুদ পাহাড়, মদিনার উত্তরে উহুদ, মদিনার পশ্চিমে পাহাড়, শুধু পাহাড়, মালভূমির মতো পাহাড় আর পাহাড়, ঘন ঘন পাহাড়, পাথর। ও ভাই আমাকে খাওয়ার জন্য বলতেছে, থ্যাংক ইউ, খাওয়ার জন্য বলতেছে, সেটা করতেছে, খাওয়া বাসা গুড, মেহমানদের ভালো। পুরাতন বাসায় মনে হচ্ছে এগুলো সব, যে বাসার ভিউ তাতে মনে হচ্ছে প্রায় 40-50 বছর তো হবেই, 1990-80 সেই সময়েরই বাসা এগুলো। এই যে কাজ করতেছে এসব বাংলাদেশি, অর্থাৎ এদের সিটি কর্পোরেশনের যে লোকগুলো বাংলাদেশে এগুলোই চালায়, এই যে পরিচ্ছন্ন কর্মী, ওই যে বাংলাদেশি। প্রত্যেকটা বাসার নিচে ছোট ছোট কিছু দোকান দেখাচ্ছে, মনে হয় তো হাজিদের জন্য দোকান, হাজিরা এদিকেও থাকে, এসব হোটেলে হাজিরাও ভাড়া নিয়ে থাকে, একটু কম খরচ আর কি এগুলো। আর মাঝে মাঝে নিচে মার্কেট বা দোকানপাটে শপিং করে, এই জন্যে প্রত্যেকটা বাসার নিচে ছোট ছোট শপ, কাপড়ের, তারপরে গ্রসারি, হোটেল, ওই যে হোটেল বিসমিল্লাহ, মানে বাংলাদেশি হোটেল। দেখি চলুন যাই। এখানে একটা পাকিস্তানি হোটেল সম্ভবত, বড় বড় রুটি বানায়, পাকিস্তান আফগানিস্তানরা বড় বড় রুটি বানায়। বড় বড় রুটি, হ্যাঁ, আফগানিস্তানি হবে সম্ভবত, আফগানিস্তানরা এইসব রুটি বানায়। এটা বাংলাদেশের রেস্টুরেন্ট, বাংলাদেশের এখানে চার্ট আছে, এটা আরবিতে লেখা বুঝতেছি না, 4, 2, 5, 3 এতটুকু বুঝি, ইংলিশটা, আরবিটা বুঝিনি। আমাদের রুটিদের দাম
একটা রুটি একজন খাওয়া কঠিন বাংলাদেশিদের জন্য, আমার জন্য এটা খুবই কঠিন। ডালও বিক্রি করে সাথে। চা চা হাউ মাস? চা টি 1 real, 2 real. Small cup 1 real, large cup 2 real. 2 real give me. ये पाकिस्तानी और अफगानिस्तान शॉप? पाकिस्तान पाकिस्तानी you Afghan? Because this is looking Afghan. Pakistan also same. Afghan also like this, but for us it is very big. Bangladesh, we can one piece is very big for us. I'm Bangladeshi. Bangladesh, Pakistan. Oh, sorry. অনেক বড় বড় চা খাবো একটু ঠান্ডা ঠান্ডা, মানে কত 19 ডিগ্রি বা 18 ডিগ্রি সেলসিয়াস এখানে, বেশ ঠান্ডা, মানে একদম শীতকালের মতনই ঠান্ডা আমাদের। হেমন্তকালে যেরকম একটা রোদ আসে, মিষ্টি মিষ্টি রোদ, সেরকম রোদ। চা এই যে বড় রুটি নিলাম, পারবো না খেতে যতটুকু পারি। ব্রাদার, how I can take anything? You have halwa? No. Dal. Better taste with tea. Tea. Milk tea. Oh, thank you. উনি সাজেস্ট করতেছে যে এটা সবচেয়ে ভালো হয় তুমি দুধ চা দিয়ে খাইলে। দুধ চা দিয়ে খাইলে ওকে, আমি ট্রাই করি এখন দুধ চা দিয়ে। কারেক্ট সব মনে নাই দুধ চা। দুধ চা। Can you please help me to give me one big cup? Bangladesh. I already paid him. But it's tasty, huh? দুধ চাতে খাচ্ছি, কিন্তু এটা মজা আছে, দেখলাম বেশ মজা। তো খালাস, এই মাই লাখ, হ্যাঁ 50%। বিসমিল্লাহ। অনেক আসলে মজা। দুধ দিয়ে খেয়ে আসলে মজা, ভেজা ভেজা। $50% খেতে পারলাম, আলহামদুলিল্লাহ। ওটা চা দিয়ে ভালোই লাগলো। চায়ে ভেজানোর পরপরই ওটা সফট হয়ে যায়, তখন রসালো জুসি হয়, খেতে স্বাদ লাগে। আর যদি চা ছাড়া খাই তাহলে টান দিলে খুব সহজে ছেড়ে মোটা হলো, এবং মুখে নেওয়ার পরে কিছুটা একটু হালকা একটু মানে হালকা একটু মশমশা, তারপর আস্তে সে চুপসে যায়, নরম হয়ে যায়। মানে তন্দুরি রুটি যেটা দেখলাম সেটা থেকে আলাদা। তন্দুরি রুটি অনেকক্ষণ রাবারের মতো চাবাইতে হয়, এটা আবার তা না, এটা মুখে
যখন কামড় দেয় প্রথম কামড়ে একটু হালকা একটু মশমশা ভাব থাকে, তারপরে দ্বিতীয় কামড়ে দেখা গেছে নরম হয়ে যায়, সফট হয়ে যায় মুখের মধ্যেই, এবং বেশ টেস্টি। আমি 50% যে খেতে পারছি, আমি ভাবছি যে আমি এত পারবো না, তাও 50% পেরেছি। বাকিটুকু আমার রুমমেটের জন্য নিয়ে নিলাম। আশা করি আনকমন রুটি পছন্দ করেছে। দেখি সামনে হাঁটি আর কি পাওয়া যায় আপনাদের দেখাই। আমার বাঙালি ভাইয়েরা নাস্তা করতেছেন, নাস্তা করতেছেন, ওরা ছাড়া কাজ করতেছে না, নাস্তা করতেছে না। খাবেন? এটা খাবেন? ওরা এই কাজ করে আর বসে নাস্তা করে নিচ্ছে ভাগে ভাগে। কষ্টকর জীবন, এখানে এসে এগুলা কাজ করেই খেতে হয় ওদের। মসজিদে নববীতেও দেখলাম প্রচুর বাংলাদেশি খাদেম আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত। মসজিদে বাইতুল্লাহ শরীফ মানে হারাম শরীফেও আমি দেখলাম প্রচুর বাংলাদেশি আছে, বাংলাদেশি। তারপরে যে সিটি কর্পোরেশন, অর্থাৎ মানে মিউনিসিপ্যালিটি বা এরকম কিছু বলে এরা সিটি কর্পোরেশনকে, এখানেও প্রচুর বাংলাদেশি, মানে বলা যায় 80%ই মিউনিসিপ্যালিটির পরিচ্ছন্ন কর্মী বাংলাদেশি। দেখি ওই গলিতে যাই, কি আছে ওদিকে। মদিনার অলিগলি, হ্যাঁ ডেফিনেটলি অনেক পুরাতন আর কি বাসাগুলো। গাড়ি ঢোকায় আর কি, গাড়ি ঢোকার মতো স্পেস রাখছে ওরা। পাকিস্তানি রেস্টুরেন্ট। হাজিরা, তার মানে এদিক থেকে হাজিরা আসতেছে, এদিকে হাজিরা থাকে, একটু দূরে হয়ে যায়, আমার একটু কম খরচে থাকতে হবে, একটু দূরে হয়ে যায়। सरकारी में 5 पकड़ फला এই গলিগুলোতে এটা আর একটা গলি, খাবার দিল বিড়ালের খাবারের রুচি কম, ক্ষুধা কম না। এখানে হাজিরাই থাকে বোঝা যাচ্ছে, যেটা দূরে হলেও এইসব জায়গায় হাজিরা থাকে। হজের সময় এগুলো অনেক দাম হয়ে যায়। আচ্ছা, অলিগলির হোটেল, কম খরচে কীরকম এই হোটেলগুলোর অবস্থা কেমন?
অবস্থা এই হচ্ছে হোটেল, হোটেলই আর কি, কম খরচে হোটেল। এখানে মনে হয় দোকান হবে, কনস্ট্রাকশন কাজ চলতেছে, দোকান আছে বাংলাদেশে কাজ করতেছে। কত পুরাতন পুরাতন বাসা এগুলো, এত পুরাতন তো এগুলো হোটেল নাও হতে পারে। এগুলো মনে হয় যে যারা এখানে কাজ করে তাদের মেস, এই যে ওয়ার্কাররা যারা কাজ করতেছে, টুকটাক দোকান দিচ্ছে যারা, এদের মেস হবে। ওরা এখানে এসে থাকে, রাত্রি যাপন করে। এটা হোটেলই হবে, এটা হোটেল একটু যে একটু ভালো মোটিভেশন হোটেল বানাইছে ওরা। এগুলো সামনে মেস, এটাও হোটেল, হোটেল। বেশি পুরাতন যেগুলো সেগুলো মেস, মানে এখানে যারা যে কাজ করে এরা এখানে থাকে, বেশি পুরাতন। আর একটু চাকচিক্য যেগুলো সেগুলো হোটেল দিচ্ছে। দেখালাম আপনাদের হোটেলকে, এটা হোটেল হইতে পারে, মেসও হইতে পারে, বলা আছে না। এখানে আবার দোকান ভাড়া হবে, বাংলা লেখা, মানে বাংলাদেশিরা দোকান ভাড়া। আচ্ছা, আমরা বের হয়ে গেলাম, এই বের হয়ে মেইন রাস্তা আসলাম। আমি অলিগুলি ঘুরে একটু মদিনার অলিগুলিগুলো ধারণা দিলাম যে কারা এখানে বেশি থাকে, কোন স্টেজের লোক, কী খাবার টাবার খায়, হোটেলগুলো কেমন। এটা বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদ, এটাকে বেলাল মসজিদ বলে। হ্যাঁ, বেলাল মসজিদ নববীর, মসজিদে নববীর দক্ষিণ দিকে আর কি। আর এই যে মসজিদে নববী দেখেন গম্বুজ দেখা যাচ্ছে, অর্থাৎ এই বিল্ডিংগুলোর পিছনেই, এই বিল্ডিংগুলোর পিছনেই মসজিদে নববী। এগুলো হোটেল আর কি, এগুলো হচ্ছে তারকা মানেরই হোটেল। যারা একটু রিচ পিপল, রিচ ধনী হাজি, তারা এইসব জায়গায় স্থান নেন। আর যারা গরিব তারা এই রাস্তাটা পার হবে, এই রাস্তাটা পার হইয়া এই সব জায়গায় নিয়ে আসে তাদেরকে। এগুলো একটু চিপ, কম দামি হোটেল। এগুলো শেয়ারিং বেডও আছে, হয়তো বা পার নাইট 20 টাকা, মানে 20 রিয়াল 25 রিয়াল এর মধ্যেই পাওয়া যায় আর কি। হ্যাঁ, এটা কোয়ালিটির উপরে আর কি, একটু ভালো হলে হয়তো 25, খারাপ হলে 20 বা তারও কম। আর ওদিকে এগুলো সব স্টার মারা জায়গা আছে। ইভেন নববী, মসজিদে নববীর পিছনেও ওখানে এই ধরনের অনেক, অর্থাৎ মসজিদে নববীর চারোদিকেই পূর্ব দিক ছাড়া, কারণ পূর্ব দিকে হচ্ছে জান্নাতুল বাকি পূর্ব দিকে। তাছাড়া দক্ষিণ, পশ্চিম এবং উত্তর চারোদিকেই এই ধরনের বিল্ডিংগুলো সাজানো, স্টার মানের হোটেল। যারা নন স্টার তারা ওই যে রাস্তা পার হতে, আমিও রাস্তা পার হয়ে আসছি, পার হয়ে ওদিকে আমাকে দিচ্ছে যে এখানে একটা ঘড়ি আছে, ঘড়ি থেকে ওই ঘড়িটা থেকে মোটামুটি 100 মিটার দক্ষিণে নন স্টার। আলহামদুলিল্লাহ, খারাপ না আমাদেরটা। তো আজকে এখানে শেষ করতেছি, আবার পরে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে, আবার দেখা হবে। আজকে এখানে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম।
again. Thank you.